হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পলি যোগা। বন্ধুরা, আই এম অ্যাজ এ যোগা ইনস্ট্রাক্টর। এই জন্য আমি প্রাণায়াম, যোগাসন করি, আবার হেলথ টিপসও দিয়ে থাকি। আজ আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি। দুটি আমাদের শরীরের যন্ত্রাংশ নিয়ে আমি আজ কথা বলছি, এগুলি জেনে রাখা খুব দরকার। প্রথমে আমি শ্বাসতন্ত্র নিয়ে বলছি, রেসপিরেটরি সিস্টেম নিয়ে। আমরা জানি আমাদের ফুসফুস যতখানি প্রসারিত হতে পারে ততখানি আয়তন কিন্তু শ্বাসকার্যে ব্যবহার হয় না। আমাদের ফুসফুসটা ছড়িয়ে যায়, প্রসারিত হতে পারে, কিন্তু ততখানি আমাদের শ্বাস আমরা নেওয়া বা ফেলা করি না। ইনহেলিং এক্সহেলিং ততখানি করি না, অনেকখানি নিষ্ক্রিয় থাকে। প্রাণায়াম অভ্যাসের সময় ফুসফুসের মধ্যে সজোরে বেশি পরিমাণে বাতাস ঢোকানো হয় এবং নিষ্কাশিত করা যায়। আমরা জানি প্রাণায়াম যখন করি তখন আমরা খুব জোরে বাতাসটা নিই, ইনহেলিং করি, এবং আবার জোরে ফেলতেও পারি, এক্সহেলিংও করতে পারি। এটা আমাদের প্রাণায়ামের মাধ্যমে আমরা করতে পারি, ফুসফুসটাকে কাজে লাগাতে পারি পুরোপুরি। এতে ফুসফুসের কার্যকারিতা বৃদ্ধি পায়, মানে বেড়ে যায়। প্রাণায়াম করলে তাহলে ফুসফুসের কাজ অনেক বেড়ে যায় এবং ফুসফুস ভালো থাকে, আমরা সকলেই জানি। এছাড়া অনেক আসন আছে যেগুলির মাধ্যমে বুকে বেশ চাপ পড়ে। সেই চাপ বুকের গহ্বরে, বক্ষ গহ্বরে সঞ্চালিত হয় এবং ফুসফুসের দেওয়ালে চাপ পড়ে। আমরা অনেক আসন করি, সেই আসনের দ্বারা আমাদের বক্ষগহ্বরে সেই চাপ মানে সঞ্চালিত হয়, সেই আসনের কাজ, এবং আমাদের ফুসফুসে চাপ পড়ে। এটা আমাদের খুব দরকার। ফুসফুসের দেওয়ালে চাপ পড়ে, এতে ফুসফুসের দেওয়াল গঠনকারী টিস্যুগুলির ভালো ব্যায়াম হয়। এতে ফুসফুসের যে গঠনকারী আশেপাশে যে দেওয়াল আছে, টিস্যুগুলো আছে, সেগুলোর ভালো কাজ হয়। কিসের দ্বারা? না, ব্যায়ামের দ্বারাও কাজ হয়। প্রাণায়ামের দ্বারা ফুসফুসের কাজ হয়, ব্যায়ামের দ্বারা ফুসফুসের কাজ হয়, এবং তা শক্তিশালী হয়ে ওঠে। এই দুটি উপায়ে ফুসফুসের পেশিগুলি সবল হয়। কি কি উপায় তাহলে বন্ধুরা? প্রাণায়ামের দ্বারা আর ব্যায়ামের দ্বারা, যোগাসনের দ্বারা। এই দুটি উপায়ে ফুসফুসের পেশিগুলি সবল হয়, স্থিতিস্থাপকতা বা সংকোচন প্রসারণ ক্ষমতা বৃদ্ধি পায়, বেড়ে যায়। আমাদের ফুসফুসে তখন সংকোচন প্রসারণ মানে ইনহেলিং এক্সহেলিং করার ক্ষমতা বেড়ে যায়। ফুসফুসটা আমাদের ওপেন হয়ে যায়, খুলে যায়। ফুসফুস আমরা বেশি করে শ্বাস নিতে পারি, শ্বাস ফেলতে পারি। এই একইভাবে ফ্যারিংস, ল্যারিংস, ট্রেকিয়া ও ব্রঙ্কাসের সংশ্লিষ্ট পেশিগুলি পরিপুষ্ট হয়ে ওঠে। আমাদের ফুসফুসের ভিতরে ফ্যারিংস, ল্যারিংস, ট্রেকিয়া ও ব্রঙ্কাসের সব নানা রকম পেশি আছে। কি কি নাম পেশিগুলি? ফ্যারিংস, ল্যারিংস, ট্রেকিয়া ও ব্রঙ্কাসের পেশিগুলি পরিপুষ্ট হয়ে ওঠে। শ্বাসতন্ত্রের উন্নতির ফলে কোষের মধ্যে পুষ্টি পদার্থ, অক্সিজেন সরবরাহের উন্নতি ঘটে। তাহলে তখনই আমাদের শ্বাসতন্ত্রের উন্নতি হয়। যে আমি শ্বাসতন্ত্র নিয়ে আলোচনা করলাম, যদি আমরা প্রাণায়াম করি, যদি আমরা যোগাসন করি, তখনই আমাদের শ্বাসতন্ত্রের উন্নতি হয় এবং ফুসফুসের এবং কি হয়, কোষের মধ্যে পুষ্টি পদার্থ, অক্সিজেন সরবরাহ, মানে অক্সিজেনটা আমরা বেশি নিতে পারি। আমরা খারাপ জিনিসটা, আমাদের নেগেটিভিটিটা, আমাদের বর্জ্য পদার্থটা, আমাদের খারাপ জিনিসটা আমরা এক্সহেলিং করতে ফেলে দিতে পারি, আর ভালো জিনিসটা আমরা নিতে পারি, অক্সিজেন নিতে পারি। আসল কথায়, মানে সোজা কথায়, কার্বন ডাইঅক্সাইডটা বাজে জিনিস, সেটা আমরা বেশি করে বাইরে বার করতে পারি। অক্সিজেন সরবরাহের উন্নতি ঘটে। এছাড়া বর্জ্য পদার্থ, এই যেটা বললাম, এছাড়া বর্জ্য পদার্থ, কার্বন ডাইঅক্সাইডের নিষ্কাশনও ভালো হয়। তাহলে বন্ধুরা, আমরা শ্বাসতন্ত্র নিয়ে বুঝতে পারলাম রেসপিরেটরি সিস্টেমের কিভাবে রেসপিরেটরি সিস্টেমকে আমরা সুন্দর রাখতে পারবো, সবল রাখতে পারবো এবং ভালো সুস্থ রাখতে পারবো। সেগুলি কিন্তু শ্বাসতন্ত্র মানে আমাদের রেসপিরেটরি সিস্টেম, আমাদের ফুসফুসের নিয়ে আমি আলোচনা করলাম। আমাদের ফুসফুসটা যতখানি প্রসারিত হয় ততখানি কিন্তু আমাদের শ্বসনতন্ত্রে, মানে আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের কাজে লাগে না। সেটা কাজে লাগবে একমাত্র আমরা যদি প্রাণায়াম করি, যোগাসন করি, তাহলেই কাজে লাগবে।
এগুলো শ্বাসতন্ত্রের কথা। এবার আমি স্নায়ুতন্ত্রের কথা বলছি বন্ধুরা। নার্ভাস সিস্টেম যেটা আমরা বলি, আমাদের স্নায়ুতন্ত্রগুলি নিয়ন্ত্রণ হয় যে হেড অফিসে মোটর সেন্টার, সেটাকে আমরা বলি। আমাদের স্নায়ুতন্ত্রের যেখানে আমাদের কন্ট্রোল হচ্ছে হেড অফিসটা, সেটা সেই মোটর সেন্টারের আলোচনা এখন আমি করছি। তা মস্তিষ্কের কর্টেক্সে অবস্থিত, তা মাথার মধ্যে আছে কিন্তু সেই মোটর সেন্টারটা, যা আমাদের স্নায়ুতন্ত্রগুলিকে নিয়ন্ত্রণ করে। সেই মোটরটি আছে আমাদের মাথাতে, মস্তিষ্কে। এমন অনেক আসন আছে যাতে মস্তিষ্ক নিম্নমুখী হওয়ার ফলে মাথায় রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। হ্যাঁ, আমি বলেছি বন্ধুরা, এমন যে আসনগুলি আমরা করব তাতে আমাদের মস্তিষ্কে রক্ত সঞ্চালন ভালো হয়। যেমন শীর্ষাসন, যেমন বিপরীতকরণী মুদ্রা, এইগুলিতে আমাদের মস্তিষ্কে রক্ত সঞ্চালন ভালো হয়। যেমন সর্বাঙ্গাসন, এগুলিতে। তাহলে মস্তিষ্কে আমাদের রক্ত সঞ্চালন ভালো হলেই আমাদের মোটর সেন্টারে ব্লাড সার্কুলেশন ভালো হবে। শশঙ্কাসন, অর্ধকুর্মাসন যেগুলো আমরা করি, অর্ধকুর্মাসন আমার ইয়েতে সবই আছে বন্ধুরা, লিঙ্কে। জানুশিরাসন, ব্যাঘ্রাসন, এসবগুলি বিপরীতকরণী মুদ্রা, শলভাসন, এগুলিতে আমাদের রক্ত সঞ্চালন খুব বেড়ে যায়। স্নায়ুকেন্দ্রের কোষগুলি, ফলে কি হয়, স্নায়ুকেন্দ্রের কোষগুলি পরিপুষ্ট হয়ে ওঠে। তাহলে আমাদের কি হয়, যখন আমাদের মস্তিষ্কে আমাদের মোটর সেন্টারে ব্লাড সার্কুলেশনটা বেড়ে যায়, তখন আমাদের স্নায়ুতন্ত্রের কোষগুলি পরিপুষ্ট হয় এবং আমাদের সমস্ত স্নায়ুতে রক্ত সঞ্চালনটা খুব ভালো করে হয়। তাহলে রক্ত সঞ্চালন বৃদ্ধি হওয়ার ফলে স্নায়ুকেন্দ্রের কোষগুলি পরিপুষ্ট হয়ে ওঠে, ফলে স্নায়বিক নিয়ন্ত্রণ আরো ভালোভাবে হয়। তার জন্য আমাদের স্নায়বিক নিয়ন্ত্রণ আরো ভালোভাবে হয়। দ্বিতীয় স্নায়ুকেন্দ্র যেটা আমাদের বলি সেকেন্ডারি মোটর সেন্টার, এটা নিয়ে এবার আলোচনা করছি। প্রথম বললাম মোটর সেন্টার, এবার আমি বলছি সেকেন্ডারি মোটর সেন্টার, মানে দ্বিতীয় স্নায়ুকেন্দ্র। এটি থাকে মেরুদণ্ডের মধ্যে। তাহলে আমাদের একটি থাকে মস্তিষ্কের মধ্যে স্নায়ুকেন্দ্র মোটর সেন্টারটি, আর একটি থাকে মেরুদণ্ডের মধ্যে সেকেন্ডারি মোটর সেন্টারটি। মেরুদণ্ডকে সবল করার বিষয়ে যোগাসনে কতখানি জোর দেওয়া হয় তা প্রথমে আমরা আলোচনা করেছি। এই দুটি স্নায়ুকেন্দ্রের উন্নতির ফলে দৈহিক ক্রিয়াকর্মের স্নায়ুবিক নিয়ন্ত্রণ খুব উন্নত হয়। তাহলে আমরা যদি মস্তিষ্কে যদি রক্ত সঞ্চালন ভালো করতে পারি মস্তিষ্কে সেই সব আসনগুলির দ্বারা, মেরুদণ্ডে যদি মানে মোটর সেন্টার, আবার সেকেন্ডারি মোটর সেন্টার মানে মেরুদণ্ডের মধ্যে যেটা অবস্থিত, সেখানেও যদি আমরা ভালো ব্লাড সার্কুলেশন বা রক্ত সঞ্চালন করতে পারি, তাহলে কি হবে, আমাদের প্রত্যেক দিনে ক্রিয়াকর্ম যে কাজ, তাতে স্নায়ুবিক নিয়ন্ত্রণ খুব উন্নত হবে আমাদের। তাহলে সব থেকে আসল কথা হলো, আমাদের প্রতিদিনের রুটিনে জীবনযাত্রায় আমাদের যোগাসন, প্রাণায়াম, শরীরচর্চা অবশ্যই রাখা দরকার, খুব দরকার। তাহলে আমরা ভালো থাকতে পারবো। আমাদের শরীরের সমস্ত যন্ত্রাংশগুলি, সেগুলিকে সুন্দর রাখার জন্য, সুস্থ রাখার জন্য আমাদের এগুলি করা খুব দরকার। তাহলে বললাম বন্ধুরা, এই দুটি স্নায়ুকেন্দ্রের উন্নতির ফলে মোটর সেন্টার আর সেকেন্ডারি মোটর সেন্টার, যে মোটর সেন্টার থাকে মস্তিষ্কে, সেকেন্ডারি মোটর সেন্টার থাকে মেরুদণ্ডে, এই দুটি স্নায়ুকেন্দ্রের উন্নতির ফলে দৈহিক ক্রিয়াকর্মের স্নায়ুবিক নিয়ন্ত্রণ খুব উন্নত হয়। আমাদের দেহে কতকগুলি স্নায়ুচক্র আছে যেগুলি কেবলমাত্র প্রাচীন শাস্ত্রে নয়, আধুনিক শারীরবিজ্ঞানও স্বীকৃত। মানে প্রাচীন শাস্ত্রে নয়, আধুনিক এই যে গবেষণা তো বলছে আমাদের শরীরে এতগুলি স্নায়ুকেন্দ্র আছে। বিভিন্ন যৌগিক প্রক্রিয়ার মাধ্যমে এগুলি শক্তিশালী হয়ে ওঠে। বিভিন্ন যৌগিক প্রক্রিয়ার মাধ্যমে ওই স্নায়ুকেন্দ্রগুলি শক্তিশালী হয়ে ওঠে। কতকগুলি স্নায়ুকেন্দ্র আছে যেগুলি বিভিন্ন যৌগিক ক্রিয়ার মাধ্যমে সেগুলি শক্তিশালী হয়ে ওঠে। চিন্তা করুন, যেমন মূলবন্ধ, মহামুদ্রা, অশ্বিনী মুদ্রা, এগুলি মুদ্রা। মূলবন্ধ মুদ্রা, মহামুদ্রা, অশ্বিনী মুদ্রা, শক্তি চালনী মুদ্রা, এগুলি সব মুদ্রা বন্ধুরা। আমি দেখিয়েছি এগুলি আপনাদের, আমি কয়েকটি দেখিয়েছি, আবার দেখাবো। অশ্বিনী মুদ্রা, শক্তি চালনী মুদ্রা প্রভৃতির মাধ্যমে মূলাধার চক্র, পেরিনিয়াল প্লেক্সাস, যোগ মুদ্রা, উড্ডিয়ান, নৌলি, অগ্নিসারও আমি করে দেখিয়েছি বন্ধুরা। অগ্নিসার প্রভৃতির মাধ্যমে মণিপুর চক্র মানে সোলার প্লেক্সাস, এইগুলি ভুজঙ্গাসন, ধনুরাসন, মুৎসাসন ও বিভিন্ন প্রাণায়ামের মাধ্যমে অনাহত চক্র। তাহলে
কি বলছি বন্ধুরা, বিভিন্ন যৌগিক প্রক্রিয়ার মাধ্যমে এগুলি শক্তিশালী হয়ে ওঠে। কি কি বিভিন্ন যৌগিক প্রক্রিয়ার মাধ্যমে শক্তিশালী কোনগুলি হবে না, যেমন মূলবন্ধ মুদ্রা। কোনগুলি করতে হবে, কোন যৌগিক প্রক্রিয়াগুলি করতে হবে? মূলবন্ধ মুদ্রা করবেন, মহাবন্ধ মুদ্রা করবেন, রশ্মিনী মুদ্রা করবেন, শক্তিচালনী মুদ্রা করবেন প্রভৃতির মাধ্যমে মূলাধার চক্র। মূলাধার চক্র আমাদের মূলাধার চক্র, যেটাকে আমি এই আমাদের যে স্বাধিষ্ঠান চক্র, মূলাধার চক্র, সেই 7টি চক্রে আমি আলোচনা করেছি। সেই মূলাধার চক্র প্রথম চক্রটি শক্তিচালিনী মুদ্রা প্রভৃতির মাধ্যমে মূলাধার চক্র, যোগমুদ্রা, উড্ডীয়ান, নৌলি, অগ্নিসার প্রভৃতির মাধ্যমে মণিপুর চক্র। তাহলে যোগমুদ্রা উড্ডীয়ান মানে পেটে, উড্ডীয়ান মানে পেটে যে অগ্নিসার করি পেট দিয়ে, নৌলি, অগ্নিসার প্রভৃতির মাধ্যমে মণিপুর চক্র আমাদের নাভিতে থাকে। তাহলে এইগুলির মাধ্যমে মণিপুর চক্রটা আমাদের অ্যাক্টিভ হবে। আর আগে যেগুলি বললাম মূলবন্ধ মুদ্রা, মহামুদ্রা, রশ্মি মুদ্রা, সেগুলির মধ্যে মূলাধার চক্রটি আমাদের অ্যাক্টিভ হবে। মূলাধার চক্রের কার্যকারিতা ভালো হবে এই মুদ্রার মাধ্যমে, আর মণিপুর চক্রের কার্যকারিতা ভালো হবে এই যে এইগুলির মাধ্যমে, নৌলি, উড্ডীয়ান, যোগমুদ্রা, অগ্নিসার এগুলির মাধ্যমে মণিপুর চক্রটি অ্যাক্টিভ হবে। ভুজঙ্গাসন, ধনুরাসন, মৎস্যাসন ও বিভিন্ন প্রাণায়ামের মাধ্যমে অনাহত চক্র। আমাদের অনাহত চক্র কোথায় আছে? আমাদের হৃদয়ে আছে। অনাহত চক্র। তাহলে অনাহত চক্রটি কি করে অ্যাক্টিভ হবে না? ভুজঙ্গাসন এগুলির মাধ্যমে, ভুজঙ্গাসন, ধনুরাসন আমরা জানি সহজেই, আপনাদের দেখিয়েছি। মৎস্যাসন বিভিন্ন প্রাণায়ামের মাধ্যমে অনাহত চক্র, মণিপুর চক্র, ভুজঙ্গাসন, ধনুরাসন, মৎস্যাসন ও বিভিন্ন প্রাণায়ামের মাধ্যমে অনাহত চক্র অ্যাক্টিভ হবে। প্রভৃতি স্নায়ুচক্র উন্নত হয়ে ওঠে। একইভাবে সমস্ত দেহ স্নায়ুমণ্ডলীর সার্বিক উন্নতি ঘটে। এইসব করলে আমাদের সমস্ত শরীরের স্নায়ুগুলির খুব উন্নতি ঘটবে, সুস্থ থাকবে, সুষ্ঠুভাবে তারা কার্যকারিতা করতে পারবে আমাদের দেহের মধ্যে। এগুলি তো দেহের যন্ত্রাংশ। যন্ত্র যত নাড়াচাড়া করবেন, যেমন আমার একটা কি বলবো, যেমন আমাদের ওয়াশিং মেশিনটা যত চালাবেন তত ভালো চলবে, তেমনি শরীরও তাই। যদি ওয়াশিং মেশিন দীর্ঘদিন না চালালে ইলেকট্রনিক্স জিনিস জং ধরে যাবে, খারাপ হয়ে যাবে, তেমনি শরীরটাকেও যত যোগাসন করবেন, প্রাণায়াম করবেন, মুদ্রা করবেন, তত ভালো থাকবে। আর যদি থম মেরে বসে থাকেন, কিছু না করেন, আলস্য আনেন মনের মধ্যে, কিছু করবো না, তাহলে কিন্তু শরীরেও জং ধরে যাবে বন্ধুরা। তাই শরীরকে সুস্থ রাখতে গেলে, ভালো রাখতে গেলে এগুলি অবশ্যই আপনাদের করতে হবে। একইভাবে সমস্ত দেহ স্নায়ুমণ্ডলীর সার্বিক উন্নতি ঘটে। তাই যৌগিক প্রক্রিয়া শুধুমাত্র দৈহিক সবলতা নয়, আত্মিক শক্তি তথা মানসিক বলও খুব বৃদ্ধি পায়। আপনি যদি এগুলি করেন, শুধু আপনার শরীরের ক্ষমতা বাড়বে না, মানসিক শান্তি আসবে, আনন্দ আসবে, মনও ভালো থাকবে। শরীর সাথে মনের একটা আতাত আছে, আমি বলেছি আগে, এই নিয়ে একটা ভিডিও করেছি। তাই শরীর যদি ভালো থাকে মন ভালো থাকবে, মন যদি ভালো থাকে শরীরও ভালো থাকবে। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি বন্ধুরা। আজকে দুটি বিষয় নিয়ে আমি আলোচনা করলাম। প্রথম হলো শ্বসনতন্ত্র, দ্বিতীয় হলো স্নায়ুতন্ত্র। এই দুটি বিষয় নিয়ে আমি আজকে আপনাদের আলোচনা করে শোনালাম। এগুলি খুব দরকার আমাদের জানা। আমি বিভিন্ন বই থেকে, বড় বড় যোগ স্বাস্থ্যবিদদের বই থেকে শ্বাসতন্ত্র আর স্নায়ুতন্ত্র নিয়ে আমি আলোচনা করলাম। রেসপিরেটরি সিস্টেম আর স্নায়ুতন্ত্র মানে নার্ভাস সিস্টেম, এই দুটি নিয়ে আলোচনা করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের যোগাসন প্রাণায়াম করার কত দরকার। সকালে ভালো থাকবে, সুস্থ থাকবেন, এইসবের মধ্যে থাকবেন, মন আনন্দে থাকবে, শরীরে তো ক্ষমতা থাকবেই, মনও ভালো থাকবে। আজকের মতো শেষ করি। নমস্কার।